ইন্ডিয়ার তারা আমরা মনে করছে আমরা খেলা জানি না, আমরা হেঁটে তো আইয়ে না, ব্রাহ্মণবাড়িয়া তো আইয়ে না, তারা তারা যে রকম আমরা গেলে জানি কি রকম, ঠিক নি রে? তারা মনে করছে আমরা অনেক সুইটটা রয়েছি। আরে বাহের কাছে তো ফুট সারা জীবনে সুইটটা, বড় ভাইয়ের কাছে তো ফুট সারা জীবনে সুইটটা। তোমরা না হইলে বড় ভাই দেশটা বড়, আমরা না হইলে শুরু, আমরা যে ভিতরে দিয়ে যুবক হইয়া রয়েছি তা কইতো এবার তোলা। আমি বলেছি ভারত যদি এই দুঃসাহস দেখায়, বাংলাদেশের দিকে যদি চোখ রাঙায়, বাংলাদেশের 18 কোটি জনতা প্রমাণ করে দিতে হবে কেমন করে ভারত নামক রাষ্ট্র মাটির সাথে মিশিয়ে দিতে হয়। তারা রং দেখছে, ডিব্বা দেখছে, গান দেখছে, ঢেউ দেখছে না, ঠিক কিনা কম? মনে করছে টুফি মাথা দিয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, আরে পাঞ্জাবিটা কাঁচা দিয়া ফাগড়িটা কোমরও বান্ধা লেলে যে কি কারবার টইব, তুই তো টেরে ভেজু, ঠিক কিনা কম? আমরা কি মনে করছো থেতার মতো খেলা হবে, কইয়া থাই মেলা কিচ্ছু কইতাম না, খেলা শুরু করে কি এর লগে কি বুঝছে না, খেলার লগে কনের বেলা কইছে, আসলে বুঝছে না বাঙালি কি জিনিস বেড়া বুঝ 17 বছরের জগদ্দল পাথর, র‍্যাব ছিল, গোয়েন্দা ছিল, সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ সিনা টান টান করে জ্বালিয়ে দিয়েছে। মুসলমান কখনো পরাভব মানে না, ঠিক কিনা বলো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামী শত্রুরা হুঁশিয়ার সাবধান। হযরত মাওলানা মুস্তাফা হুজুর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আরে তাকবীর, এখন মুসা নবী কথা মনে আছে নি? এখন জাদুঘরে যখন কইছে রেডিও, মুসা নবী কয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলাম মারো আইয়ে, শুক্রবারে জমার পর মুসা নবী প্রস্তুত, হাতের ভিতরে শুধু একটা লাঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে মুআজিজা দিয়েছিলেন, হাতের লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর মানুষ, দরবেশ মানুষ লাঠি লইয়া আটে, আর হেতারা কয় বছর লাগাইয়া রশি ফাট একখানো করিয়া এরকম মোড়া মোড়া কাশি রশি। এবার মুসা আলাইহিস সালামের বিপক্ষ, ফেরাউনের পক্ষ, তারা এরকম ফাট আইনে একখানো করিয়া মোড়া মোড়া দড়ি বানাইয়া আতির ফিডো করিয়া সার গাছ মাঠের অর্ধেকটা লইয়া লাইছি। এখন তারা সব রেডি। মুসা নবী একটা লাডি লইয়া বেহতেরা মানুষের মতো গিয়া খেরুইছে পরে ফেরাউনও চেয়ার লইয়া বইয়া রইছে। মুসা আলাইহিস সালাম ঢুকছে পরে ফেরাউনকে মুসা শুরু করো, আরে না আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আমরা আগে আগে আঘাত করার পক্ষে না, কিন্তু কেউ আঘাত করবা তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার এত কষ্ট লাগে, মনে করেন হুজুরের নাম কি, মুশারফ ভাই, ওনারে 5 জনে মারতো আইসে, মনে করেন হুদুদি ওনারে 5 জনে দৌড় দিয়েছে মারতো। এই মারুন্নার ভিতরে একটা এতিম ফোলা আছে, তে বেড়াইয়া মনে করছে সকলে জাইনার বই থেকে কি তে এতিমে ওয়াইস। আরে কথা কন যেত না তখন ওয়াজটা দিয়ে জুয়ে তুলতাম ফেললাম না আমি কিচ্ছু। মুশারফ ভাইয়ারে যখন মারতে আইসে কয়জনেও লগে আবার একটা কিতে আছে এতিম ফোলাওয়াস, এবারে যখন মারতে আইসে মুশারফ ভাই একটা হুজুর মানুষ, এবারে মারতে আইসে পরে হুদুদি, তা আমি এবারায় আর হুজুর কই এবারায় এবারে ওই সাথে বেড়ায়। এই আমরা কি সকলে সাইয়াতা আমরা ধরলা বা কত না সাইয়াতা আমরা ধরলা। 5 জনে মিললে যখন এবারে মারতে আইসে, আমরা 10-15 জন এখান দৌড়ান দিয়া যখন দৌড় দিয়া লাইছে ফিসে দিয়া ফাতলা 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 কয়টা আমরা দিয়া দিচ্ছি। এর ভিতরে এতিমটাও খাইছে, এতিমটাও খাইছে। বাজারও বইয়া বইয়া কয় নাকাশের হিসাবে
এবারে নইলে ফিরসাব, এবারে নইলে হুজুর, এতিম ফলাটার এমনে মারন। আসলে কি নাগেশের ফিরসাবে এতিমরে মারছে না সন্ত্রাসীরে মারছে? তুমি আওনের সময় থাও সন্ত্রাসী, ফিডা খাইলে ওই যে যাও এতিম। তুমি বাংলাদেশে সন্ত্রাস করার সময় থাকো, তুমি সন্ত্রাসী হয়ে যাও। আর যখন ফিডা শুরু হয় তুমি হিন্দু সংখ্যালঘু হয়ে যাও। তোমার এটা আহল থাকে না যে আমরা 92% জন মুসলমান, আমরা 8 জনে না হিন্দু, কি 8 জন হিন্দু, কি বৌদ্ধ কো, ইহুদি কো, জৈন কো, ফার্সি কো, হেতান্ডি কো, সব মিলে এটা হলো 4-5 জন ওই ভিতরা। তো 4-5 জনে মিললে যখন আরেক বেড়ারে মারতে আইস, হ্যাঁ বেড়ায় দৈরা যখন ফিটা শুরু করে তখন তোমরা সংখ্যালঘু হইয়া যাই যাও। আগে কইতাও ঠিক কিনা খাও? সুতরাং বাংলাদেশের মুসলমান কোনো হিন্দু মারে না, কিন্তু হিন্দু নামের কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না। আরেকটা কথা তো মনে পড়ছে নাকি কইলে তা, এই হুজুরের বাইত মেহমান আইছে। হুজুরের বাইত কি চাইছে? এই মেহমানরা সকলে মিললে ঘুমাইতেছে, এতান্ডি শয়তানি করতে করতে ফলাবেন না, ঘুমাইছে ফজরের আগে দিয়া। ঘুমাইছে পরে হুজুরে নামাজ পড়ে আইয়া দেখে যে ফুল ফলায় মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে নাক ডাক্কা। হুজুরে ফিটা শুরু করছে, নামাজ হালাত দিয়ে হালাই দিয়ে কি আর ঘুমরে, তখন ফিটা শুরু করছে। পরে ফুতেও ফিটা খাইছে, মেহমানরাও ফিরতে আছে। মেহমানে কয় মেহমান মেহমান। আচ্ছা, মানুষে যদি অহন কয় যে মেহমান রে হুজুরের বাইক গেলে ফিরে, কথাটা কি ঠিক? হুজুরে কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে? সুতরাং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করি না। কোনো হিন্দু যখন সন্ত্রাসী হয়ে আসে তাকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তুমি বুঝ করে চলো, তুমি নরমেশের মতো চলবে না। আমরা মুসলমান যদ্দূর অশান্তিতে আছি, তোমরা মুসলমানের চাইতে 100 গুণ বেশি শান্তিতে আছো, ঠিক কিনা কও? মার ফেড়ে বাচ্চা অত আরামে থাকে না, বাংলাদেশের হিন্দু নিজেই আরামে আছে, ঠিক কিনা কও? গুতায় গুতা শয়তানে গুতা, আরামে থাকতে থাকতে বেশি জুইতো করে গেছো গা। আরামও থাকতে থাকতে এখন আরামটা ভাল লাগে না, এবারে এখন এখন রঙ্গ করছে বেড়ায়। এই তারা আমরা কখনোই কোনো হিন্দুর গায়ে আক্রমণ করব না, কিন্তু সন্ত্রাসী আসলে তাকে ছেড়ে দেব না। তখন আমরা তাকাবো না কে মুসলমান কে হিন্দু, ঠিক কিনা কয়? আমার মুসলমান, এই যে 5ই আগস্ট গেল, 5ই আগস্টের পরে আপনারা বিশ্বাস করেন, আমি মুশতাক ফৈজি কুমিল্লা শহরে ডিসির সাথে মিটিং করেছি, এসপির সাথে মিটিং করেছি, সদর টিউনুর সাথে মিটিং করে, ওসির সাথে মিটিং করে, ব্রাহ্মণপাড়া উপজেলা আমার বাড়ি, সেখানে ওসির সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে আপনাদের গায়ে ফুলের টোকা পড়বে না। বাংলাদেশের এই অন্তত কুমিল্লা শহরে কোনো মন্দিরে একটা আঘাতও হবে না। আমি রাত্রে 2:30 পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরে মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে দাঁড় করাই দিয়া তারপর আমরা বাসায় গেছি। হিন্দু পুরোহিতকে বলেছি যে আমার নাম্বার রাখো, যত রাতে হোক ফোন দেবা, আমি ইনশাল্লাহ হাজির হব। এই 5ই আগস্টের পরে আমরা কোথাও একটা আক্রমণ হতে দেই নাই, ঠিক কিনা কও? আচ্ছা, আপনারা এই চন্দ্রপুর আসেনি, হিন্দু আসেনি? আচ্ছা, কনসার্ন কারে মারবেন? মনটায় ধরলেও তো মারুন না নাই। আমরা গ্রামও সারাটা গ্রাম চুক্তি 10,000 ভোটার, একটা মাত্র হিন্দু ঘর। আমি তারে কইসলাম, রে তোরে যদি মাইক গান রাখি আমরা সকলে একটা ফু দেই, কি নমন হইব? হুজুর উফরে ফেলে উড়া যায় গা। আমরা তো এই কাজ করবাম না, এটা মুসলমানের কাজ না, তো আমরা এই কাজ করি না। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই, আমরা তোমাদের মন্দিরগুলোকে পাহারা দেই, আমরা তোমাদেরকে চেয়ে চেয়ে রাখি, তোমাদের ব্যবসা নির্বিঘ্ন করি, তোমাদের দোকান থেকে আমরা কিন্না মাল খাই, আমাদের নাইকুল গাছের তোমরা নাইকুল খাও, তোমরা ফহিরের মাছ আমরা খাই, কি মিলজিল করে শান্তি মতো আমরা চল, ঠিক নেই? কত কোনো জায়গায় একটা অশান্তিও নাই, একটা অশান্তিও নাই। এর ভিতর দিয়ে এত কথা আসলে কলিজায় মানে না, এটি ষড়যন্ত্র। আমরা পাহারা দেই তোমাদের মন্দির, আমরা নিরাপত্তা দেই তোমাদের, অথচ 92% জন লোক মুসলমানের দেশে চট্টগ্রামের আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা নির্মমভাবে হত্যা করেছো, ঠিক কি বলো? আমরা ইচ্ছে করলে সবাই কোন আমিন, সবাই কোন আমিন। আমরা ইচ্ছে করলে সাথে সাথে প্রতিশোধ নিতে পারতাম। যেই হিন্দুরা তোমরা আক্রমণ করেছো, আমার আলিফকে হত্যা করেছো, ইচ্ছে করলে চিটাগাংকে ঘেরাও দিয়া
চিরুনি অভিযান চালাইয়া তোমরা মাটির তলে থাকলে ওইখান থেকে বের করার ক্ষমতা আমাদের আছে, ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটি যুবক সেনাবাহিনীর সদস্য, বাংলাদেশের প্রতিটি বৃদ্ধ সেনাবাহিনীর অনুপম সদস্য। আমাদের গোয়েন্দা লাগবে না, আমরা নিজেরাই গোয়েন্দা। আমরা খেয়াল করে দেখেছি, আমরা সবাইকে নিষ্ক্রিয় রেখেছি। শান্তিপ্রিয় মুসলমান, আমরা মনে করেছি যারা সন্ত্রাস করেছে আইন তাদের বিচার করবে। আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আইন হাতে উঠাই নিতে দেই নাই, ঠিক কিনা বলো? কথা না ঠিক কিনা? এখন যদি প্রশ্ন আইয়ে যে হুজুর মাইদে মাইদে যে হুনি যে হিন্দু মন্দির ভাঙ্গালাইছে, মাইদে মাইদে যে হুনি খালি করে আগুন লাগাই দিছে, এটি কেরা? এটি আমি বিচারে বার করছি। কইলেটা আমি সরাই কিরাইল কিরাইল কথা কয় না, সরাইল কিছু হিন্দু আছে, ওইখানে আমার আবার কিছু মুরিদ আছে। আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, সরাইলে কালীগড়ে কয়েকবার আগুন লাগাইছে, এরপরে এটা নিয়ে মামলা টামলা বহসহ হয়েছে। আমি হেন মাহফিল গিয়ে আমার মুরিদ যারা তারা গেলাম, ও তোমরা তো সারা বছর মিল্লা জিল্লা থাহ, কালীগড় আগুন লাগায় কেডা? কহুজুর তো আমরারও প্রশ্ন, কেডা আগুন লাগায়? আমরা আগুন লাগাই, আমি ফিরতাম, আমরার লাভ কি? আগুন লাগাইলে হিন্দুর জায়গাতে হিন্দু আছে, আমরার জায়গাতে আমরা আছি, আমরা গিয়ে আগুন লাগাই, আমি ফিরতাম। তো আমি কই ধরন গেছে না, ওই ধরালেছি হুজুর। আমি কই কেমনে? কয় প্রত্যেক দিন যখন খালি আগুন লাগাই শুনি, তখন আমরা 5-6 জন জুয়ান ফলাফাইন মুসলমান কমরো গামছা বেন্দা গুস্তিং দিয়া দড়ি মড়ি লইয়া কালীগড়ের উপরে আম গাছ উঠটা বইয়া রইছি রাইতে। আম গাছ উঠটা যখন বইয়া রইছি, খালি চাইতে আছি কেউ আইয়েনি। এর ভিতরে দিয়ে দেখি 2টা-2:30 যখন বাজ্যে উঠছে, দেখি যে এরকম দুইজনে আস্তে আস্তে এই ঢুকতে আছে, ফাওয়ার আওয়াজও যখন না হয়, আমরা তো চাইয়া রইছি উপরে, এইটানি দর করতে পারতো না। যেই মাত্র এইটানি মেসের কাড়িটা ভারী দিছে, আগুন ধরাইব, গাছের উপরে ফাল দিয়া ফইরা গেলাম গা, ফইরে সেরা বাইন জ্বালাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। ঠিক নি রে? আমি কইছি আমরা মুসলমানের ফলাফান থেকে আজাইরা মনে করস? আমরা মুসলমানের ফলাফান এত আজাইরা না যে তোমরা মন্দির গিয়া ভাঙবো, আমরা তো ইটে ভাঙ্গাই মেশিন দিয়া, ঠিক কিনা কও? আরে ইটে তো ভাঙ্গাই মেশিন দিয়া সময় নাই দেখে তোরা মন্দির ভাঙ্গাম কমলা। তোমরা তো দেখছি পূজা দাও, তোমরা তো তোলা লাই দাও, ঠিক কিনা কও? সুতরাং এই অশান্তি করা যাবে না। বাংলাদেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন গোষ্ঠী থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে। আমরা সবাই আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা নিজেরার ভিতরে দল থাকবো, গোষ্ঠী থাকবো, মত থাকবো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা? এই দেশ আমাদের সবার দেশ। এই দেশের দিকে যে চোখ তুলে তাকাবে, ওই চোখ আর চোখের জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমিন কর। একমত? একমত? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। মুসা আলাইহিস সালাম কথা মনে আছে নিও? এখন যখন তারিখ মতো শুক্রবারে জমার পরে মুসা আলাইহিস সালাম 4 গাছ গেছে, আতো একটা লাড়ি লইয়া, আর হেতারা মুনে মুনে টনে টনে এই দড়ি মড়ি লইয়া ইয়া উঠছে আপনার এই মারো উঠছে। পরে ফেরাউনে কয় শুরু করো, মুসারে কয় মুসা শুরু করো, তোমার কি কি জাদু আছে দেখি, তোমার বেড়াগিরি ওখানে বাড়িব দেখবা, জাদুঘর রেডি করে রাখছি। মুসা কয় না, আপনার শুরু করার কি আছে, আপনার তো কোনো অভিযোগও নাই, আমার কোনো চাওয়া পাওয়াও নাই, আপনি এনাদি কইলেন খেলা হবে। আমি কি কইছিলাম খেলা হবে? আপনার খেলা শুরু করেন। তো মুসা নবী বিপরীতে ওই ফেরাউনে ডাক দেয়, জাদুঘরেরা শুরু করো, শুরু করো কইছে। পরে তারা জাদু দিয়ে ওই যে বড় বড় মোটা মোটা দড়ি বানাইছে, এই দিনে তারা কেমনে জানি সাপ বানাই লেছে, ওখানে এটি সাড়ুগুল দিয়া মুসা নবীরে গেরাও দিত আইতে আছে। মুসা নবী সত্য ডরাইছে। এটা তো ডরানোর কথাই, কেন সাপ আইতে আছে, এটা তো ডরানোর কথা। মুসা নবী যখন ডরাইছে, মুসা নবী তো দৌড় দিছে না, জাগাত খেলি দিছে, সাপ আইতে আছে। মুসা নবী আল্লাহ কিতা করতাম, কয় কিতা করবো, আমি তো কয়াম খেলি দেওয়া জাগাত। যখন সাপ কাছাকাছি আইছে, মুসা নবীরে আল্লাহ ডাক দেখো লাড়িটা করে, লাড়ি রাখো কাল্লা আতো দি লাড়ি করে লইয়া বই রিসুদ করতে বিসমিল্লাহ করে সাইডাতে সুবহানাল্লাহ কয় না?
যখন সাপ একবারে কাছাকাছি এসে পড়ছে, বিসমিল্লাহ কইয়া মুসা নবী যখন লাঠিটা সাইডা দিছে, পৃথিবীর ইতিহাস হয়ে গেল। লাঠিটা একটা হা করেছে। ওই মাঠের ভিতরে এত কয়েক বছর লাগাইয়া যে সাপ বানাইছে, সাপটা শুধু এমনি একটা ভিতরে ফেল শ্বাসটা টান দিছে, লগে লগে সবজি জাদুঘরের সাপ ফ্যাডের ভিতরে ঢুকে গেছে। সাপটায় কয়, আমি এরকম 3টা শ্বাস টান দেন। কয়রো সাপটায় মুসা নবীর মুসা ধরো না, আমার একটা শ্বাস টান হয়েছে, আরো 3টা দেন। ফেরাও না নাই আর জিরা দিয়ে লাইছে। পরের শ্বাস টানের সময় আমি ভিতরে যাই রে। মুসা নবীর মুসা তুমি সাপটারে ধরে থামাও, দ্বিতীয় আর 2টা শ্বাস টান দেওয়ানোর দরকার নাই, শ্বাস টানটি নমুনা অন্যরকম দেওয়া যাইতে আছে, তুমি এটারে আটকাও। মুসা নবী আল্লাহর হুকুমে আবার খপ করে ওই সাপটার গায়ে যখন ধরেছে, আল্লাহ সাপকে আবার লাঠি বানাই দিছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই জামানা যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটা দিছেও বেশি। মুসা আলাইহিস সালামের লাঠির কাছে ওই তার ফেরাউনের সমস্ত জাদু একসাথে শেষ হয়ে গেল। ও বন্ধু, দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করে দেখো, যারাই আল্লাহর সাথে টক্কর দিয়েছে, ওলামায়ে কেরামের সাথে টক্কর দিয়েছে, নবী রাসূলদের সাথে টক্কর দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে তাদের ধ্বংস করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে কথা শুনো। লম্বা সময় না, আর সামান্য সময় মন দিয়ে কথা শুনবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। 1 নম্বরে হইল আকল, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী যে পাইছো, চন্দ্রপুরের মুসলমান টের তো পাও নাই। নবীজিরে যে কি ওজন, কি নবী যে আল্লাহ তোমরা দিছে, ওজনে বুঝছো না। আমি একদিন জানতে চেয়েছিলাম, মাওলা রব্বে কারিম, আমি বুঝে নিলাম তুমি হইলা রব, তুমি খালেক, তুমি মালেক, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সব বুঝলাম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। জানতে মন চায় আমার নবীরে তুমি কি হিসাবে পাঠাইলা। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি নবীরে কি হিসাবে পাঠাইলাম শুনে যাও। এবার আল্লাহ ডাক দেয়া কয়, তোমরাও শুনো। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? বুঝলাম বুঝলাম। ও মাওলা রব্বে কারীম, তোমার নবী যে রহমত, এটা আমরা বুঝছি, বিশ্বাসও করছি। এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আরও কথা আছে তো। আমরা কই আল্লাহ কই আছে? কয় কোরআন খুলো, কোরআন কোরআন বুঝো। আল কোরআন, আহা, এই যে 3-4 জন আটতে আছে মাহফিলের মাইদে দিয়া, এটা কি কারবার কি? হ্যাঁ, এই দাঁড়ান আপনি, এটা কি? শুধু শুধু উঠেন কেন? বুঝলাম না কিছু। একটু সুযোগ দেন। পেশাবে ধরলেও তো আধা ঘন্টা 1 ঘন্টা রাহন যায়।
আমি তো এত লম্বা সময় হয়ে যায় নাই তো আমার এখনো, একটু বসেন। শুনলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, এই ব্যাপারে আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে এই নবীর ব্যাপারে আরো কত কথা আছে। উল্টে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় শোনো ও নবী, নবী গো শুনেন শুনেন শুনেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? নরম না গরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা কত নরম, মন দিয়ে শুনো রে ভাই। কেন নরম বানাইছে? আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আমি যদি আপনার মনটারে শক্ত বানাই দিতাম, আপনি যদি কর্কশবাসী হইতেন, আপনার আচরণ যদি হইতো খারাপ, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন গুনগুন করে, আপনার গান গায়, আপনার প্রশংসা করে, আপনার মহব্বতে দরুদ পড়ে, আপনাকে ছেড়ে যেতে চায় না। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত করে বানাইতাম, তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো আপনাকে ফেলে রেখে দূরে সরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে নবীর মনটা নরম না গরম? কথা কথা গরম না নরম? সাংঘাতিক নরম। কিরকম নরম দেখেন, দুই একটা কথা বললেই বুঝবেন। নবীজি একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়া, আবু বকর, আল্লাহ আমাকে ডাক দিয়া বলছে যে প্রস্তুত থাক। একটু চুপ করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি বোধহয় মক্কায় আর থাকতে পারবেন না। নবীজি এই কথাটা কাউকে বললেন না, কানে কানে আবু বকর সিদ্দিককে ডেকে বলে দিলেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, মনে হয় আমার বোধহয় আর মক্কায় থাকা হবে না, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটু দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি ওমা কথা শুনে না করো, যাও ওখানে যাও, না আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও, যখন তুই থেকে সেখানে যাও। হ্যাঁ, আবার বলো কেন উঠছিলা, বলো। না সমস্যা নেই, বলো। একটা সত্য কথা কইবা, মিছা কথা দরকার না। ফেসব করবা, বাজ্যে বাগা হয় এই আসালাইয়া বেশি বাজ্যে গা বুঝছে না, সিফা দিয়ে বইয়া থা হয় তো বাজ্যে বগু। আমরা আর বাড়ি নেই, তুমি একটা বাড়িও লইছো, আমরা বাদ যেতাম না। আমিন ক। সবাই একটু আমার দিকে তাকাই থাকে, এদিক সেদিক তাকায়। আপনি অনেক দিকে তাকান, এত দিকে তাকান কেন? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তখন আবু নবীজিরে আল্লাহ গুফনে জানাইছে, কাফেররা টের ফাইলে তো সমস্যা। আবু বকর সিদ্দিক, ওই যে কে বাঁশি বাজায় একটু বন্ধ করান, আমি এখান থেকে বলা লাগে। সবাই কনা আমিন, আরে বাইরে তো সবাই কনা আমিন। তো নবীজিরে যখন এই কথা কইছে, খেয়াল করেন, নবীজির চরম পরম প্রিয় বন্ধু নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি গিয়া আবু বকর, কথা তো একটা হইছে, কেউ এর কাছে কোয়ার দরকার, কেউ এর কাছে বলার দরকার নাই। গোপন কথা হইল যে যে কোনো সময় আমরা মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আমি তো মাহফিল করতে পারবো না ভাই, আমি মারাত্মক ডিস্টার্ব ফিল করতেছি।
আপনি একটা বাচ্চা লইয়া কি শুরু করছেন তারে লইয়া আপনি? তা একবার খেরোয়, একবার উক্কি দেয়, একবার লড়ে, কি শুরু করছেন কি আপনি? বাচ্চা এমন করবা না, চুপ করে বসে থাকো, একটু সুযোগ দেন আমাকে। খানাফা তো বয় দিয়া ওই যে মাওয়া ফেরিঘাটের মতো হেতানের মতো করলে হইব। কিতা করছে এটা কি কইলে তা মাওয়া ফেরিঘাট এটা দুনিয়ার চালাক। হ্যাঁ যত হোটেল আছে এটা আমার যখন এক মাহফিল পড়ছে মাওয়ার হেফারো, তা আমার বন্ধু বান্ধব কয়, দোস্ত তুমি কি আর গেছো না? ডে প্রথম। আমি কই ভাই ডে প্রথম। কয় ফেরিঘাটও খাইতে বললে একটু সাবধানে কইও, কারণ এটা খানাফা তো বয় দিয়া কয় লঞ্চ সাইরা দিতে আছে। আমি গাছেরা বুঝ করে যান, আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি। আমার যখন খানাফা তো গেছি পরে আসেন আসেন, যেমনি ডাহে মনে হয় মাগ না খাওয়াইব। আচ্ছা মাগ না খাও, টেহা দিয়া খাও। আমি গিয়া বইছি পরে ম্যানেজারে উঠটাই চাইয়া সেরকম হুজুর মাছের মাথাটা ইলিশ মাছ, এটা বড় মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে, আপনি মাথাটা খান। আমার মনে পড়ছে তে তো মাথাত লাগাই দিয়ে আটকা কইব লঞ্চ সাইডা দিতে আছে, তে তো বুদ্ধিটা বুদ্ধি হেমনে আগাইতে আছে। আমিও তো বুদ্ধি থিতাইয়েই গেছি। আমি দেন মাথাটাই দেন। খাইয়া সারছি পরে মাথাটা বাইঙ্গা মাত্র অর্ধেকটা খাইয়া সারছি, এমন সময় করতে দেন একটা দৌড় দিয়ে এখন লঞ্চ ছেড়ে দিতে আছে। আমি কই তাড়াতাড়ি খানাটা প্যাকেট করে দিই। লঞ্চ বইয়া বইয়া খায়, আমি কি হরাম হন। হ্যাঁ তো কয় সারতে দেরি হইব। আমি তো খাইয়ে যাই। তোমরা তো হেডম শুরু করছো, আমার ওয়াজও লাগাই যে লঞ্চ সাইডা দিতে আছো। একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার দিকে ঘুরে বসো, একটু বাবা আমারে সহযোগিতা করো, একটু এত দিকে তাকাইও না, শুধু আমার দিকে তাকাইয়া কি বল ওই যে আবার সাইয়ের একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন আবু বকর সিদ্দিক রে নবীজি কানে কানে কইছে, আবু বকর ওই আল্লাহ কইছে আমি বলে যে কোনোদিন যাই গন লাগবো, তুমি একটু রেডি থাকো। আবু বকর সিদ্দিকে করছে গীতা বুদ্ধি করে বাজারও গিয়া 2টা উট কিনছে। সব আল্লাহ কেন কেন 2টা উট কিনা এক ইহুদির বাইত নিয়ে রাখছে, তুই এটি ফালতি থাক, যত মাস ফালবি মাসে এত করে টেহা পাইবি। হ্যাঁ তো মনের সুখে ফালতে আছে, মনে করছে আবু করবো তো পরেও জব করে খাইব, কি কারণে যে কিনছে হাতে তো কইতে পারতো না। এখন উট কিনা বাইত গেছে, গিয়ে সেটা আবু বকর সিদ্দিক এই রেতের পরের থেকে আর বিছনাথ যায় না। সব আল্লাহ না কেন আবু বকর সিদ্দিক করে কি দরজাটার মধ্যে হেলান দিয়া এমনি খেরুই থায়। রাত যখন গভীর হয়, জোড়ায় এফিল কাটতুই ফরে, হেফিল কাটতুই ফরে। আবু বকর সিদ্দিকের বউ, আপনি কি শুরু করছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আপনি যে এমনি বিছনা তাইয়ের না সারা রাত এমনি জোরান খেরুইয়া এমনি কি মানুষ ঘুমান যায়? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো তোমারে গোপন কথাটা বলা হয় নাই, তুমি আবার কারো কাছে বইল না। নবীজি আমারে বলছে তৈরি থাকার জন্য, আমি যদি বিছানায় যাই, আমি যদি শক্ত ঘুম দিয়ে দেই, নবী আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা লাগবে, নবীর কষ্ট হবে, আমার ঘুম থেকে জাগতে দেরি হবে। এই জন্য দরজায় দাঁড়াই রইছি, যেন আমারে ডাক দিলে এক ডাকের লগে লগে টের পাই। আবু বকর সিদ্দিকের বউয়ে কয়, দরজা না হলে 2টা ডাক দিব আর কি। আবু বকরে চিল্লান দেয়া কয়, বিবি গো তুমি বুঝো নাই, এক ডাকের বেশি 2 ডাক দিলে নবীর যে কষ্ট হবে, আমি আবু বকরের সারা জীবনের কষ্ট আমি করতে পারবো, কিন্তু নবীরে দাঁড় করাইয়া একটু কষ্ট আমি দিতে পারবো না। ঠিক 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 আল্লাহর নবী মাঝ রাতে ঘুমিয়ে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে সে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনারে সালাম। নবী লাফ দিয়ে উঠলেন, কি খবর জিবরাইল? কয় ঘোষণা আসছে, রাতের মাঝেই চলে যাওয়া লাগবে মদিনার। আল্লাহর নবী দিলেন দৌড়, আবু বকরের দরজায় গিয়ে দাঁড়ালেন, আস্তে করে একটা টোকা মারলেন, আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর সাথে সাথে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন আবু বকর।
নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি মানুষ না অন্য কিছু? এই রাতে তুমি ঘুমাও, একটা ডাকে তুমি কেমনে টের পাইলা রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, যেই দিন বলেছেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমরাও আশেকে রাসূল, আমরা নিজের আশেকে রাসূল দাবি করি, আর আবু বকরও আশেকে রাসূল। একটু মিলাও, একটু মিলাইয়া দেখো আশেকে রাসূল কারে কয়। একটু মিলাইয়া দেখো, আমার আশেকে রাসূল, তোমার আশেকে রাসূল, আর আবু বকরও আশেকে রাসূল। আকাশ পাতাল যুজন মাইল পার্থক্য। যারা নবীর কষ্ট হবে শুনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পিঠ বিছানায় লাগে না, তারাই হইল প্রকৃত আশেকে রাসূল। ঠিক কিনা? আর আমরা আশেকে রাসূল দাবি করি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এবার আর বউও সব সময় অন্য ফেল ফিরে হইতা থাকে, আসেনি রে এই কারবা। এবারে যাইতে যায় মনে ইটের বাট্টা রাইটটা যাইতে আছে। আব্বা এত সোজা মনে করছে, এত সোজা মনে করছে। নবীজি আহা কষ্ট হইতেছে বোধ হয় না? আশেকে রাসূল কারে কাজ বুঝা যাইবা, আচ্ছা টের পাইবা, এগুলো হেগুলে দেখবা। মারহাবা কয় না রে? এবার আল্লাহর নবী বের, কথা মনে রাখেন, কথা ভুলে যাওয়া যাবে না। ঘর থেকে বের হলেন, গেলেন ইহুদির বাড়িতে, দুইটা উট নিলেন। নবী কই উট ফাইলা কো? কই যেই দিন কইছেন সেই দিনও তো কিনা রাখছি। এখন উট লইয়া যাবে ওনারা মদিনায়। আল্লাহর নবী রোয়ানা দিছে মদিনার উল্টা দিকে। যাওয়ানোর কথা মদিনার দিকে, মনে করেন যাওয়ানোর কথা উত্তরে, উনি যাওয়া রওনা দিছে দক্ষিণে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আপনি কি ভুল করছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমি তো পথিক নিয়ে আসছি, একজন রাহবার নিয়ে আসছি, পথ প্রদর্শক, সে তো বলছে মদিনা ওই দিকে, আপনি তো হাঁটা দিছেন এই দিকে, কি করবেন? আল্লাহর নবী মুস্কি হেসে কয়, ভুল করি নাই, ইচ্ছে করে যাইতেছি। আবু বকর বুঝলেন না নবী কি কয়, যাবে মদিনায়, উল্টা দিকে কেন হাঁটে? আবার নবী মুচকি হাসি দেখ, আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ যা বুঝায় তোরারে তা বুঝায় না। আমার যে দুর্বুদ্ধি দিছে তোরারে দূর দিছে না। আমি আল্লাহ কথা ছাড়া চলি না। এখন যদি আমি মদিনার দিকে যাই, কাফেরারা সব মদিনার রাস্তায় বিচারবো, আমারে ফাইয়া লাইব। উল্টা দিকে হাঁটা দিছি, আমরা উল্টা দিকে যাব যেন কাফেরারা আন্দাজ না করতে পারে। ইসলাম কারে কয়? কারে কইছে? চিন্তা করে দেখেছেন? গিয়া সেরা এখন যখন হাঁটতেছে, কিছুক্ষণ হাঁটার পরে ওইখানে সূর্য উঠে গেছে পূর্বাকাশে। তো সূর্য উঠোনে কি অন্ধকার না ফর হয়ে গেছে? গা ফর্স হয়েছে না? আবু বকর সিদ্দিক ছিলেন, দেখো ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, ফর্স হয়ে গেছে গা, তো ওখান তো ধরা ফিরে যাবো, রাখাল আসবে, মানুষ ঘর থেকে বের হবে, তাই সেই তো আমাদেরকে দেখে ফেলবে, তাহলে তো ধরা পড়ে যাব। এখন কি করব? আল্লাহ নবী ডাক ডাক, আবু বকর টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আর জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করো না। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কি করব? কয় দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, আমরা সারাটা দিন গুহার ভিতরে লুকিয়ে থাকবো, কোনো গর্ত পাও কিনা। আবু বকর গিয়া সাউর গুহার সামনে দাঁড়ালেন। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবী কয় চলো আমরা গুহায় ঢুকি। নবী সামনে, আবু বকর পেছনে। আস্তে করে আবু বকর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি কয় কি হয়েছে? আপনি আগে গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? আপনি গুহায় ঢুকবেন না। আপনি গুহায় ঢুকবেন না, গুহায় ঢুকবো আগে আমি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় কেন তুমি আগে ঢুকবা? গুহায় ঢুকবো আগে আমি। কয় নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, পাহাড়ি গর্ত, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে,
আপনারে কামড় দিয়ে ফেলবে। এই জন্য আমি আগে দেখব গুহায় কোনো সমস্যা আছে নাকি, তারপরে আপনি ঢুকবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, জড়াইয়া ধরলেন আবু বকরকে। ডাক দেখ, আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আমি যদি ঢুকি আমারে কামড়াবে, তুমি যদি ঢুকো তোমারে কামড়াবে না। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কয় কি সমস্যা নাই মানে কি? কয় পাহাড়ি সাপ বিষাক্ত হয়, আপনারে যদি কামড়ায়, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, কত তোমারে কামড়াইলে তোমার কিচ্ছু হবে না। আবু বকর কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম শেষ। আমার মতো শত আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না গো নবী। আবু বকর শক্ত করে নবী আবু বকরকে জড়াইয়া ধরলেন। আবু বকর নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী চোখের পানি মুছলেন। যা যা আবু বকর, এই জন্যই তুই আবু বকর, তোর কোনো তুলনা চলে না রে আবু বকর। যাও যাও যাও, গুহা দেখে আসো। আবু বকর ঢুকলেন, খুঁজে খুঁজে দেখলেন। দেখার পরে আবু বকর সিদ্দিক আবার ভিতরে ডেকে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আসেন, ভেতরে আসেন, নিরাপদ আছে, কোনো সমস্যা নাই। নবী ঢুকলেন, আবু বকর ঢুকলেন। নবী ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, ঘুমাইতে পারি নাই, বড় ক্লান্ত শরীর, ঘুমাইতে মন চায়, একটু আরাম ফরমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রাখবেন, আপনি কুলির ভিতরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন, আমার এখন ঘুমের এত চাহিদা নাই। আল্লাহ নবী আবু বকরের মাথায় শুয়ে গেলেন। আবু বকর আস্তে করে কপালের ভিতরে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আনন্দে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে চতুর্দিক দিয়ে ছোটো ছোটো গর্ত দেখা যায়। গর্তগুলোর ভেতর থেকে সাপের জিহ্বা মন লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, প্রচুর সাপ, প্রচুর গর্ত, এখন আমি কি করব? আবু বকর টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা কাপড় বানাইলেন, পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন, সবগুলা গর্ত বন্ধ করে নিলেন। আরও বাকি রয়ে গেল একটা গর্ত, কাপড়ের আর টুকরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? গর্ত রয়ে গেছে একটা, কাপড়ের টুকরা। সুবহানাল্লাহ বলে, কাপড়ের টুকরা। কাপড়ের টুকরা আর নাই, গর্ত রয়ে গেছে একটা। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এখন কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। গর্ত একটা বাকি রয়ে গেছে, কাপড় তো আর নাই। এবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে তিনি পাটা বের করলেন, আস্তে করে গর্তের মুখে পাউডা দিয়া চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, ছুবল মারলেন। বিষাক্ত সাপের বিষে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি জিহ্বার ঠুট্টারে এই দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া রাখছে। কয়, আমি কাঁদব না, আমার আওয়াজ যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে, আমি চিৎকার করতে পারি না। এমন করে কামড় দিয়ে ঠুট্টারে ধরে রাখছেন। চিৎকার থামানো গেল, চোখের পানি থামানো গেল না। চিৎকার থামানো গেল, মুখের আওয়াজ হলো, আবু বকর থামাইলেন।
চোখের পানি ধরে রাখার ক্ষমতা তো আবু বকরের নাই। চোখ বেয়ে বেয়ে বিশ্বের যন্ত্রণায় 2 ফোঁটা পানি টপ টপ করে নবীজির গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসলেন, ডাক দিয়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, কাঁদতেছে, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, চোখের পানি দিয়া দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবিটা বেজে গেছে। মায়ার নবী সহ্য করতে পারে না, ডাক দিয়া আবু বকর, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দস রে আবু বকর? নিশ্চয়ই তোর বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, যেই মক্কার মানুষ 3 দিন ধরে বাচ্চা খাবার পায় না, মায়ের আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার চেহারার দিকে তাকাইলে 3 দিনের না খাওয়া বাচ্চারা কান্না ভুলে যায়। সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে কুলে নিয়ে আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি বুঝলেন কেমনে? এটা কিভাবে সম্ভব গো নবী, কিভাবে সম্ভব? আমি বুঝি আপনারে কুলে নিয়া বিবির কথা মনে করব, খেজুর বাগানের কথা, ব্যবসার কথা মনে করে করে কানবো, বাচ্চাদের কথা মনে করে কানবো, এটা কেমনে হয় গো নবী? এবার আল্লাহর নবী কয়, তাইলে কাদোস কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম কাঁদি, কেন বলবো না, কিন্তু না বইলা তো আর পারলাম না, সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, সাপ আমাকে ছুবল মেরেছে গো নবী। আল্লাহ নবী তাকায়া দেখে শরীরটা নীল, শরীরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয়, কোথায় কামড়েছে? আবু বকর পা দেখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সাপ ছুবল মেরেছে। কি নবী আমার? আঙ্গুল দিয়ে আস্তে করে একটু লালা লাগাইলেন, জাব্বা থেকে একটু লালা লাগাইয়া যেখানে সাপ কামড় দিয়েছে ওইখানে লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, নবী লালাটা লাগানোর সাথে সাথে সাপ কামড়ানোর আগে পাটা যত আরামে ছিল, লালাটা লাগানোর পরে পরে আমার পাটা জীবনে এত আরাম আর পায় না। চন্দ্রপুরের মায়েরা, চন্দ্রপুরের মায়েরা, লম্বা সময় কথা বলবো না, তবে একটা কথা বলে যাই, পুরুষ লোক তোমরা যারা এসেছ, তোমরা দিনের কথা শোনা সহজ, কিন্তু আমার মায়েরা বোনেরা দিনের কথা ইচ্ছে করলেই শুনতে পারে না। আশেপাশে বাড়ি আছে নাকি নাই? আমার মায়েরা কান পেতে শুনো, তোমাদের জন্য একটু ওয়াজ করে যাই গো মা। মুশতাক ফয়েজি কোনোদিন যদি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম গো আম্মা। মলচন্দ্রপুরের মায়েরা, নাগাইশের পীর সাহেব তোমারে আম্মা ডাকে গো, তোমার মর্যাদা তুমি বুঝলা না, ঠিক কিনা? আমার মায়েরা, অচন্দ্রপুরের মায়েরা, শুনো শুনো শুনো, তোমাদের কত মর্যাদা, কত দাম। একটা মহিলা হয় কোনো সন্তানের মা, নাইলে কোনো বাবার সন্তান, নাইলে কোনো স্বামীর স্ত্রী, নাইলে কোনো ভাইয়ের বোন, এর বাইরে মহিলাদের কোনো পরিচয় নাই। তিনি হয় স্ত্রী, না হয় কন্যা, না হয় বোন, না হয় মেয়ে, এইগুলাই মেয়েদের পরিচয়। কিন্তু এই মহিলাগুলা যখন ভালো হয়ে যাবে, সাদা কাগজে লিখে রাখো, ঘরের স্ত্রী যদি ভালো হয়, এই সংসারটা সোনার সংসার হয়, ঠিক কিনা? আমি যে ওয়াজ করতে আসি, আপনার এই ওয়াজ মনে থাকতো না, কিছুক্ষণ কয়েকদিন হয়তো লাস্টিং করতে পারে, আর হুজুরের ওয়াজ না রে, কয়েকদিন হয়তো কইবেন। আবার অনেকে এই মাহফিল শেষ হইলে এই সামনে বাড়ি আসে রে কইবেন, হুজুররা কত কথায় কইব,
সব হুন্ডা ফারা যাইতো না, বিড়িটা দে। এটা কথা সব হুন্ডা ফারা যেত না, কিন্তু আমারও আছে এবারের ভিতরে যত 100 নৌকা আসেনি, আসেনি, আবার আসেনি। একটু খেয়াল করে শুনেন, আমার ওয়াজ আপনাদের ভিতরে যদ্দূর 100 নয়, আমার ওয়াজ আব্বার এরতে বেশি 100 নয়, ঠিক কিনা কম? আমার মাহফিল আছে দাউদ কান্দি, কি কান্দি? আর কথা জুড়ে কোন লাগবো না, সফারা, কি ফারা? সফারা দাউদ কান্দি আমার মাহফিল। তা আমি তো ওয়াজ করতেছি 33 বছর, ওয়াজ করে দেখছি বেশি 100 নয় না, এলাকা বদলায় না। তখন চিন্তা করলাম, আচ্ছা মহিলারা কিন্তু দায়িত্ব দিয়া চাইছেন, কীরকম বদলায়? তো আমি মহিলারা কইছি, আম্মা গো আপনি ইচ্ছা করলে ঘরটারে, ঘরের বেড়ায় সুইটটা সিটটা বেরিয়ে মাইয়া ফান সব দিন আপনি নামাজি বানাই লইতেন পারবেন, একটা সেকেন্ডের ব্যাপার, আপনি ইচ্ছা করলে পারবেন। আব্বাই যখন যা ঘর যাইব মাহফিল শেষ করিয়া খালি জিগাইবেন নামাজ পড়ছেন, যদি নামাজ পড়ে একলগে থাকবেন, আর নইলে কইবেন বারান্দা যেত কথা হয়তো দেখবেন হাঁপতেন। আমি তো এই ওয়াজ করে আইয়া বসি দাউদ কান দিতে শান্তি না, কিনদি না, আর কথা কয় না জুড়ে কিনদি না, শান্তি না। আইয়া সারছি পরে সফারাতে ফলাফানি ফোন দিছে, বুঝো আমি কি তারে কয় আমার ভাই সফার, আমি কি তৈছে কয় কি আগুন লাগাই দিয়া গেলেন, সফারা সব অজু সারা নামাজ পড়ে লাইতে আসছে। আমি তো আর বুঝছি না কি তো অজু সারা কেড়ে নামাজ পড়ে। তা আমি গেলাম ঘটনা খুললা ক, কি তো হয়েছে, কেমনে অজু সারা নামাজ পড়ে, কি তো হয়েছে আমার খুললা ক। আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা ক, হুজুর আমরা তো মাহফিল সাইরা চাচারা ঘরের লগে দিয়া বাইর যাইতে আসি, দেখি চাচা চাচি তর্ক করতে আছে, চাচিয়ে জিগাইতেছে মাহফিল হুন্নাইছেন, হ কয় ওয়াজ কীরকম হয়েছে, না মাসাল্লাহ নাগাইছে হুজুর ওয়াজ ভালো, জাগাই বছর আমরা দাওয়াত দিয়া দিছি। তো কয় ইয়া হেবার আবার ঢুকছে বিড়ি টানতে টানতে, মনে হয় ইন্ডিয়ার বাট্টারা ঘরে ঢুকতে আছে, এই বিড়িয়ে কয় তো বিড়ি টানতে আছে, আর কইতেছে ওয়াজ কীরকম, আর ওয়াজ টানতেছে ইয়া করতেছে। তো এবিডিও কয় ইয়া করছেন নি, নামাজ পড়ছেন নি, আমি তো কইয়া দিছি। এবিডিএ জিগাইতেছে নামাজ পড়ছেন নি, কয় না। কত ওয়াজ শুনাইছে নামাজ পড়ছেন না, এটি কি কথা? হ্যাঁ বালিশটা লয়ে বারান্দার যাই কেন, এই কথা কনের লগে হ্যাঁ বেড়া কই শীতের ভিতরে কত শীত হয়ে তো, শীত হয়ে তো বারান্দার যাবেন গা, কারে ইয়ার টিন নিচে না বারান্দার টিন, এটা বাইয়া পানি পড়ে, কই হ্যাঁ নয় তো ফরক হইতালাম বারান্দা দিয়া, কারে কে রে কথা কি রে, এইরকম কথা কি রে? তো এইরকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার কইরা যায়, সুইটটা সাইটটা হইয়া গেছে, কারণ তো বাইকে যে কিতাম পড়তাম না, কিন্তু আর এক লোকে হইতা গেলেন না আর কি, সুবহানাল্লাহ কইতেন না। ওয়াজ তো এমন অ্যাকশন হইছে, এই বেডিও যখন এই কথা কইছে তে কইতাছে কিতাগুলা কি লইয়া, ঘটনা কি লইয়া, নামাজ। আরে নামাজের লেগে এই কথা জানো বুঝলো, জানা বুঝলো, তে বিড়ির এইটা দিয়ে হালাইয়া জানো আল্লাহ, বিড়িটা দিয়ে হালাইয়াতে নামাজও ধরে দিচ্ছে। ফলাফাইন এটি দেখেছেন আমারে ফোন দিছে, কয় হুজুর এবিডিএ জিগে নামাজ যখন 4 রাকাত শেষ হয়েছে আসার নামাজ, তো জিগাইছে অজু আছে নি, কয় না। বেডিয়ে জিজ্ঞেস অজু আছে না, নামাজও করি অজু আছে, কয় না। তো অজু ছাড়া নামাজ পড়া লাইছে, ফলাফানে বাড়ির তাইশ দিয়া লাইছে। ফলাফানে আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলে, সব অজু ছাড়া নামাজও করে লাইছি। আমি কারে ফর্তক কাম লাগলে ফরে দিয়ে গোসল করে লাগবো, কি ভার সালাইটো ক নামাজ শিক্ষালো, তারপরে যে এটা হইব মার হাবা, কয় না তো জোরে, কয় না তো মার হাবা। আসলে কইলাম কথা ঠিক, আসলে কইলাম কথা ঠিক। বেরিয়েতে আপনারা লগে দিয়ে হইতে হইতে যেই অ্যাকশনটা করতে পারে, আমরা 3 ঘন্টা ওয়াজ করে ওইটা করতাম পারি না। না হইলে তে বিদেশ কইরা, এতে বিয়া করে গেছে বিদেশ, কি দেশ তে বিয়া করে বউ রেখা বিদেশ গেছে, যাইতে সময় আব্বারে কয়ে গেছে আব্বা আমার বউ কি আর আপনার জি কি, আমার বোন যে হোক, আমার বউয়ের আপনার এত দিয়া গেলাম, আমার বোনের মতো আপনার জিয়ের মতো এই বউডারে চাইয়া রাখবেন, কোনো বাজার টাজারও যাইতে দিবেন না, আমি বিদেশ থাম, আপনি সুন্দর করে কষ্ট হইলো, আপনি সরি দিয়া বর্দি হইলো বাজার করে আনবেন, আপনার বউয়ের রান্দা খাওয়াইব, কোনো টেনশন, কোনো কথা শুনলেন না, আপনি বাজার টাজারও বউয়ের যাইতে দিয়েন না, এইবার এই ঘরে সেই ঘরে না আড়াআড়ির দরকার নাই। এই কথা কইয়া গেছে, পরে বেডিয়ে তো ঘর রইছে, বেডিয়ে জানালা দিয়া দেহে কত বেডিয়েতে বাজারও
আমার কপালও বাঁচান ভাই। বেরিয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে, মূলা লইয়া, বাইগন লইয়া, তারপরে গিয়ে মুরগা লইয়া, ফার্মের মুরগা লইয়া, একটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে। ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন? আমার কপালও বাজার নাই। বেরিয়ে জানালা দিয়ে কান্দে, ফোন করে কয় না আমার হাতে জিগেছে, ফোন করে শরীরটা কিরম, কি আমি কি বাচ্চা রইছি? জিন্দা লাশ না। কি তো হয়েছে? আর কি তো হয়েছে? কি তুমি যে আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো, আব্বা সোহে দেহে সেদিন দিয়ে বাজারতে মূলা আনছে, পড়া গরু তো খায় না এটি। এবার আবার ফাঁসের রুমের তো হুন্না লাগছে। বুড়া বেড়া এই কথা হুন্না লাগছে। বুড়া বেড়ার কলজা দিয়া লাগছে। হ্যাঁ, ফুতের বউ নিজের জিয়ের মতো দেহি এবিটি কয় আমি বিলে বাজার করলে গরুও খায় না, এতটা কথা। এবার আসতে করে আইছে, চোখে দেয়া লাল হয়ে রয়েছে, চোখটি ফানি পড়তে আছে। কয় বউ তুমি ফোন এটা কী তা কইলে আমার ফুতের লগে আমি বাজার করলে এই গরুও খায় না, নাও অহন থেকে আমার আর বাজারও কইও না, তোমার বাজার তুমিও কইরো। বেডিয়ে কয় এটার লাগিয়ে দো, এটার লাগিয়ে মাসাল্লাহ অ্যাকশন, কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। হ্যাঁ, এটার লাগিয়ে দো। অহন বেডিয়ে বাজারও যায়, মূলা কিনে। এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান নাই এবিডি রেসি নেয় না, ঠিক কিনা কম ভাবি? আসেনি রে কারবা? তারারে জিগাইও, এবারে জিগাইও, এবারে জিগাইও। আমি তো কইতে আছি, আমার আর জিগাইও না। আমিও দেখছি না কাঁচা বাজারও বেরিয়ে যাইতে, ঠিক কিনা কও? কোনো আরঙ্গে বাজারও বেরিয়ে গেছে, আমরাও ছোটোবেলা দেখি নাই। বেশিতে বেশি হলে কাপড় কিনতে গেলে বেড়ায় ওই বন্ধু টন্ধুর দোকানও বইয়া কাপড়ের দোকানতে 5-6টা শাড়ি না কইতো এই দোকানে যাওন যেত না, লোকের ভিড়, তুমি এখানে বইয়া চাও কোনটা ভাল লাগে। অথবা বেড়াইতে ব্যাগও কইরা বাইক কাপড় আনছে, আইনা সেটা কোনটা পছন্দ হয়েছে রাখছে, বাহিরে নিয়ে ফেরত দিয়েছে। এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হইতো বেড়াইতে বেড়াইতে, সুইটটা বাচ্চা ফালাইয়া এরপরে গিয়া ফাইলা ভিতর মাথা নাইতো, সারফাস টাইম না কান্দাটা ধরে সেটা থাপড়া দিয়েছে তো টন টন না ঠন ঠন টন টন রেডি রাখার পরে এই দান টান দিয়া ফাইলা রাখতো। এরপরেও বেরিয়েতে গাড়াত গেছে না, বাজারও গেছে না। আর ওহন ওই এক টেবিলের লেস ফিতা বেছে, লিপস্টিক বেছে, বেসিলিন বেছে, হেতে গাড়াত আইসে পরে পুরারা বাড়ির বেরিয়েতে আইয়া পড়ছে এলো সব দি বেরিয়েতে আইয়া সেরা তারে মাইগানোর একটা সাইডুগুল দিয়ে বেরিয়েতে এমন একটা ব্যাট দিছে, তে কতক্ষণের ভিতরে ব্যাটারা বেরিয়ে গেছে একশনে। তা কতক্ষণের ভিতরে তার আর বেড়াত গিরি নাই। তো এর আস্তে করে লইরা ফুটেছে গেছে, এই একটা বাবু হইয়া গেছে গা। এর ভিতরে যে ইমাম সবাইতে আছে, এখানের ইমাম কাটা ইমামের একটা ফেসলা গিয়া রয়েছে। আমি সারা মুসল্লিও তো নাই, সবে তো ইমাম। তো ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাইতে আছে আর বেড়িতে বেড় দিয়া হাতারে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেসিলিন, লিপস্টিক, আস্কারা মাস্কারা সব কিনতে আছে। এই কিনার ভিতরে যখন দেখছে যে ইমাম সাহেব আইতে আছে, এক বেড়িয়ে দেখে চিল্লান দিছে হুজুরে আই এলো, সব বেড়িয়েতে উঠতে দিছে দৌড়। তো হইলে এতক্ষণ যেই বেটাটারে জাতা দিয়ে ধরেছে হাতে বেরিয়েছি, তো হুজুর দেখে দিয়ে দৌড় দিলে হাতারে আঞ্জা দিয়ে জাতা দিয়ে ওটাই লিখছ। তোমরা কি বেরিয়ে তুলিস? এই হুজুরে মনে করাই লাইছে রে। অহন আর বেরিয়েতে হুজুর দেখলে দৌড় দেয় না, ফইলে একটা দৌড় দেয়, দৌড় দেয় দেখে সে। আমরা তো যাই রাস্তাঘাটও, আন্ডারে দেখলে একটা দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়া ফান্ডে বেরিয়েতে গিয়া কয় হুজুর চাইলে আই বিয়ে না জাগিতেছে না। আম্মা নাগেশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, ওজন বুঝেন না আম্মা? কাঁচা বাজারও যাইতে যাইতে, মাছ বাজারও যাইতে যাইতে এক বেরিয়ে সাহস করে গেছে গরু বাজারও। ঘটনা আমরা এলাকাত কইয়া লাইতাম রে, গরু বাজারও গেছে। কি বাজারও? এমনি কি আর গেছেনি, এমনি কি আর গেছেনি, গরু বাজারও গেছে কেমনে? তে থাহে বিদেশ। কি দেশ? কি দেশ? কান্টুফি কইতেন না, কি দেশ? আয় শোনো, তে থাহে বিদেশ। তোমরা দুইটা অবৈধ করলে বেশি জ্বালাইতে আছো তোমরা। কানে মাসির আর্থানা কতক্ষণ পরে কইয়া দিলাম।
আপনি এটি সাইডে দিয়ে বইয়ার শুনতে 2 সুইটটা লইতে করে নালাবি যে রোহিঙ্গা ক্যাম্প গিয়ে দেখলাম 13 জন হেবিডি বইয়ার শুনে গুল হইয়া এবারে 2টা সুইটটা লয়ে কি একটা ব্যাপানাত পড়ছে এটা খেয়াল হয় এবার আইসা আমরা থেকে রইছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পেরটা কইয়া লইতাম রে রোহিঙ্গা ক্যাম্পে যে ত্রাণ দিতাম গেলাম গিয়া দিয়ে এক বেরিয়ে 13 জন সুইটটা লইয়া বইয়া রইছে আমি জিগাইলাম গো এখান থেকে সব আপনি ওই 2 জনে পানি আনতে গেছে আরো 2 জনে মিলে পানি আনতে গেছে 15 এবারে 2টা লইয়ে মাথা আলাই দিছে বেড়া থাক চিনিচ্ছা মার হাবা বলো জোরে বলো মার হাবা তে কি দেশ বিদেশ হাতে ফোন করছে কুরবানি ঈদের সপ্তাহখানেক আগে ফোন করে কয় তার স্বাস্থ্য বেড়ে ফোন দেওয়া কি তার তোরা কি করে কিনা লইছ না ইয়া 6 জন হইছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছ তা তুই যদি মাত্র চা আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারস কত হইলে আমারে তোরার লগে রাখিস আর মাগরিবের পরে তোরা বাবিতে গেটে হ্যাঁ আনিস যেটা বাঘে হালাইছ তোরা বাবিতে গেটে হ্যাঁ আনিস 6 বেড়া মিল্লা গেছে টেহা আনতো 6 বেড়া মিল্লা গেছে ভাবে কি তা টেহা দেন কয় কি টেহা কয় ফোন করে কিছু কইছে না কইছে তো আপনার লগে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না টেহা দেন কিতা কম টেহা না দিলে কুরবানি দিবেন কেমনি কুরবানি দেন টেহা দেন তো আমি এখনও টেহা দেন কিন্তু আমি বাজারও যেতাম না আপনারা গরু চাইবেন আমরা তাই না বাইক নিয়ে দিকে আমরা গরু চাওন না আমরা চাই দরকার আছে না গরু ইয়া কেমনে কিতা করবেন এটা বেডি এখন বাজারও রওনা দিছে অটো লইছে অটো বেড়াইত কজন 6 বেড়া এবার দিয়া এবিডিরে মাইজগানো বয়াইছে কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যাবে দেখে নাউজিবিল্লাহ কয়নি 6 জন বেড়া চারিগুলতে বেড দিয়া মাইদে বেডিটা বইয়া থাকলে বেডি যে মুমের মতো গল্লা ফুড়া গেছে কেন এটাই তো বেশি ঠিক কিনা ক 6 জনে মিল্লা বিড়ি টানতে আছে আর কি একটা কারবার চলতে আছে ভাবিয়ে মাইত গান নাউজিবিল্লাহ কয় না রে আহারে মুসলমান রে আহারে কলজা ফাইটা যায় না কলজা ফাইটা যায় আমরা মুসলমান আমরা এরপরেও মুসলমান রয়েছি 6 বেড়ার মাইত গান বেরিয়ে বইয়া রয়েছে মুসলমান কোরবানি দেওয়া ফরজ না ওয়াজিব কোরবানি দেওয়া ওয়াজিব পর্দা করা সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতাছে আন্তরিকতার সাথে খেয়াল করে বসো বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়া থাহ বালিকাত্তা মারবা না মার হাবা কয় না নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ কথা তো আর একটা মনে পড়ছে আর যদি খালি কথা মনে পড়তেছে মার হাবা কয় না রে হুজুরে নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ করতে আছে হুজুরে কইছে সাবধান সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতেন পারতেন না হুজুরে ওয়াজ করে কত তো সত্য হুজুরে কইছে পরে একটা কয় নফল কি ফাও গেল রে হেতে খেরিয়া কই হুজুর প্রশ্ন আছে হুজুর ভাষণ কোন হুজুর প্রশ্নটা কইরা বইয়া লাগে কত বলেন কি প্রশ্ন হুজুর প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি টরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মনটায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তাইলে নফলটায় যায় মাতাল করে বুঝ করে করতাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো কেউ করছে না এতেন যদি আমরা মাইনখা সিফা থালাই দিছি হুজুরে ধুম ধরে বইয়া চিন্তা করতাম কি তা কইতাম এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন কয় না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়
মারহাবা কয় না রে। এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবা না। আয় তারে বোয়া না, ঠিকই আছে। এবার নাইকল গাছের মতো কূপ মারছে। এবার সুপারি গাছ দিয়ে নাইকল গাছ বানাইতো না, বেড়া একটা ফরজ একটা এসে গেল। এবার স্লোগানের মতো স্লোগানে একটা এসে হুন্ডালো কিতা কইতে আছে। আচ্ছা এই ফলাটারে বোয়ান যায় না এটারে? হ্যাঁ এত্রি বেড়াইতের মাইতে দিয়ে একটা ফলা আড়ে কেমনে? তার আঙ্গুলটা হালাই দেখেন তার উপরে। মারহাবা কন, জোরে কন। কথা মনে আছে নি? বেড়াইত কজা, বেড়িয়াইত কজা, সকালে মিল্লা বাজারও যাইতে আছে কুরবানি দিব। বেড়া তুই কুরবানি দিবি? বেড়া তুই কুরবানির লেগে ফরজ ছাইড়া দিস, বেরিয়ে যাই গেতেছে বাজারও কুরবানির গরু। কিন্তু আমরা না শরম নাই। আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছি, আমরা শরম ছাড়া হয়ে গেছি। আমরা হলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর ভাবি দেয় নাকি দেয়? তার সিহন জিগলা দিয়ে উদম করে ফাথা ফাথা করে কি সুন্দর কার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি তুই অসভ্য? ঠিক কিনা কও? আছে নেই কারবা? যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয় তারে যত দেহ ফ্যান ফিন্দে রাখছে, যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে, তে ল্যাংড়া, তে অসভ্য। ঠিক কিনা কও? তে অভদ্রতে, তে জাহাল মূর্খ। বউয়ের ছবি পত্রিকার দেশ আর ফলাফাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়ে মজা মারতে আছে। অসভ্য কহানে। তোর বউয়ের নিয়ে এইটা ইয়ার ভিতরে মরছিস কিছু? তোর বউ তো তোর বউয়ে ফলাফাইনে দেখলো কেমনে? ঠিক কিনা কও? আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনেন, বালুম বালুম করে জানগা সার গাছ জানগা কসবা জানগা, ঠিক নি রে? যাইতো না কিতা করবো? তে বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা। কথা শোনো, কই গেছে কথা না? কোন বাজার? আমরা তো সরম নাই, আমরা তো ব্যাককল, আমরা বাইরে দিয়ে ঠুসটাস, আমরা সরম নাই, লজ্জা নাই। গরুর তো সরম আছে, গরুর তো সরম রয়েছে। আমরা তো সরম ভাঙছে, গরুর তো সরম ভাঙছে না। গরু যখন দেখছে যে একটা বেডি আটতে আছে, সামনে দিয়ে গেছে, পরে চোখ ফাঁক দিছে। কেরা সামনে দিয়া যখন গরুটার সামনে দিয়ে বেডিটা যখন গেছে, গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে। চোখ ফাঁক দিয়া যখন দেখছে যে বেডিটায় ঘুরতে আছে, তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র ফিসি দিয়া গেছে, বাজারও কি কয়েছে, এক লাতির লগে খালো নিয়ে হালাইছে। আমরা শরম নাই, আমাদের লজ্জা নাই। তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও। তোমার মেয়েরে পড়াইতে চাও, পড়াও, আমার আপত্তি নাই। আমার মেয়ে পড়বে, আমার বোন পড়বে, না পড়লে ডাক্তার হবে কেমনে? আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে, পুরুষ ডাক্তারের চাইতে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম। সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে, আমি পড়ার বিপক্ষে না। তবে আমার মেয়েরা পড়বে বুরকা গায়ে দিয়া, ঠিক কিনা? 100 বার পড়াও, MA পাস করাও, কাম লাগবে বিদেশতে পড়াইয়া আনো। বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা, জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইব। আর যতদিন বিয়া না হয় তাহলে বুরকা পড়াইয়া, কাম লাগলে মায়ের লগে যাইবা, না ওইটা বাপের লগে যাইবা। টাইম মেনটেন করবা, কয়টায় ক্লাস শেষ হয়েছে? ক্লাস শেষ হয়েছে 4টায়,
রাইতের বাজে 8টা, অহনো তাই আইসে না, গেল কো, তুমি বাপ তুমি মা, তোমার ঘুমে তো রেখে তুমি বিয়ার উপযুক্ত মাইয়ারা 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের 8টা বাজে অহনো আইসে না, কত বিপদ আপদ, কত ঝামেলা, তোমার দি বালা নিশ্চিন্তে তোমরা জামাই বউয়ে ঘুরতে আসো, টেলিভিশন চাইতে আসো, তাই যে অহনো আইলো না, কেউ দি শরীরে একটা গাম দেয় না, তুমি মানুষ নিবে না, আমরা মানুষ রয়েছি, মুরগাটা টাইম মতো না আইলে এ বিডিয়ে বাড়ুই জায়গা কার করে মুরগাটা গেছে, ছাগলটা না আইলে বেড়া বাড়ুই জায়গায়, আর মাইয়াটা আইসে না বেড়ার চিন্তা না, ছাগলের দামও নাই বাচ্চা, এই মাইয়াটার ছাগলের দামও নাই, এই মাইয়াটার মুরগাটার দামও নাই। ও মাইয়া, তুই মনে করছ তোর বাপে তোরে সাইডে দিয়ে রাখছে, আদর করে না, তোরে ঘৃণা করে, ঠিক কিনা ক? তোর প্রতি যদি আদর থাকতো, তোর মায় বিছেরা মাগরিবের পরে মুরগা আনে, তোর বাহে বিছেরা ছাগল আনে, আর তুই আইসত না হন, তোর বাহে বিচারেও না, তুই থাক, নইলে যাই কদ্দুর চিন্তা করে নাব্বা, আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামও নয়, ঠিক নিও, মুরগার দামও নয়, কষ্ট নিয়েন না, কষ্ট হইতেছে না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। তাহলে পর্দা করা কি নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঘটনা শুনে যাও, আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে, হ্যাঁ বিশ্বাস করছি ওয়াজ, শুনে ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর, যে রাতে ফাতেমা মারা যাবেন, যে রাতে ফাতেমা ইন্তেকাল করলেন, ফাতেমা আলীর হাতটাতে শক্ত করে ধরলেন, ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার আছে। কয় কি আবদার? কয় স্বামী গো, ও স্বামী, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, আপনি রাতের ভেতরে 2-3 জন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজাটা পড়াই দিয়েন। সুবহানাল্লাহ কয় না? আপনি দেরি কইরেন না গো স্বামী, রাতের ভিতরে আমার কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা এটা তুমি কি বললা? তুমি নবীর আদরের কন্যা, তুমি নবীর আদরের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে, রাতে রাদারে কেন তোমারে দাফন করব, কবর দেব। আবার ফাতেমা কান্দে আর কয়, স্বামী, ও স্বামী, মনে রাখেন, একটু খেয়াল করে শুনেন, মনে রাখেন স্বামী, আমার জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম, কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই। আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম, তখনও কোনো পরপুরুষ দেখে নাই। আমার বিয়ের আগেও কেউ দেখে নাই, বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই। স্বামী আমারে যদি ইন্তেকালের পরের দিন পর্যন্ত রেখে দেন, কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন, আমারে যখন নিয়ে মাঠের ভিতরে রাখবেন, মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে, কাফনের বাইরে দিয়া দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও স্বামী, তারা দেখে দেখে চিন্তা করবে, যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, মুর্দার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোনো মানুষের সামনে যাইতে চাই না। চন্দ্রপুরের আম্মারা, ফাতেমাও তো একজন মহিলা, আপনিও তো একজন মহিলা গো আম্মা, আপনিও তো একজন মহিলা। মানায় না মুসলমানের মেয়ে বেপরদা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা, মানায় না, ঠিক কিনা? আম্মা আপনি ভালো হয়ে যান, আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে এটা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসবে, অলি বানানো লাগবে না, অলি হইয়েই দুনিয়াতে আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 33 বছর, খুব খেয়াল করে শুনেন,
33 বছর আমি মাহফিল করি। কয় বছর? 33টা বছর মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা চন্দ্রপুর মাহফিল কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও, বাবার জন্য দোয়া করে যাইও। শুধু একটা কথা বলি, শেষ করে দেই। তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, পীর হওয়ার আমার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর। আমার দাদার আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। দাদা আব্বা না থাকার কারণে আমার 3 চাচা ছিল, বড় ভাই ছিল, কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে। আমি জিজ্ঞেস করলাম, হাউমাউ করে কানলাম, দাদা আমারে পীর বানান কেন? আমি জানি কে পারবে, বুইজা শুই নাই বানাইছি। বাংলাদেশে আজকে পিরালির নাম দিয়া ভালা ভালা মানুষ, শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থাহে মুড়িদের বাইত গিয়া সারাটা দিন রাইন্দা দেয় আর হত্যা থায়। এবারে বইয়া বইয়া খায়, হগিন নিবে টিহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টিহা ফিস সাবে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? কে ফিসা বলে অটো চালাইলে সমস্যা কি? ফিসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি? ফিসা বলে একটা চাকরি করলে সমস্যা কি? ফিসা বলে নিজের গৃহস্থিটা নিজে করলে সমস্যা কি? আমরা দেশে ফিসাব মানি হইল বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, বালা বেড়া ফুলতে 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 মনে হয় 500 জন হইয়া গেছে গা। এরপরেতে কোনো কামও যায় না, রইদও যায় না। ভাই, আল্লাহর নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না। তুমি ফিসা বইছে, তুমি বইয়া বইয়া খাও। এটি ইসলাম না, এটি ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র। ঠিক কিনা? ফিসা বইলে বইয়া বইয়া হইতে হইতে খাওয়ার না, ওই কথা কইছে গাড়া। আমার দাদা যখন ফিসাব বানাইছে মাত্র মাত্র 9 শতক জায়গা। কয় শতক? আমার দাদা আমারে দিছে দরবারের লাগিয়া। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে মার হাবা কয়নি? কত? 1800 শতকের এরিয়া। কেডা আমার দাওয়াত দিতে গেছিল? কেডা? সুলাইমান। আর কেডা? সুলাইমানে আমার দাওয়াত দিতে গেছে। জিগান এক মাথাত খেলিলে আরেক মাথাত চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ আসিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই। তখন আমি চিন্তা করে নিস্তালায় হাসপাতাল। মার হাবা কইতেন না? বাংলাদেশে কোনো মসজিদ ও নিস্তালাত হাসপাতাল দেখছেন? নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে, আমি কি তারিরা কহুদুর মসজিদ একে আনছি। আমি কীরকম বড়? কহুদুর এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আমার এই মসজিদটা করবো কেমনে? জিগাইলাম, রে এত বড় মসজিদ যে আকসত, এটা করতে কীরকম লাগতো পারে? হুজুর ওই ফুন্ডুকুঠিটিয়া যেমন কইছে আমি মনে হচ্ছে 1500। আমি ওই কিতাগুলি কই ফুন্ডুকুঠিটি, আমি 160 একখানো করে 460 কোনো দিন দাদা ফুন্ডুকুঠিটা মসজিদের কি খেলা কথা? ফুন্ডুকুঠিটার মসজিদ আমি কেমনে করা? হুজুর নিয়ত করে আমি মেলাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মাহফিলে করি, আল্লাহ করলে তো জীবনে কম জায়গাত গেছি না, কম মানুষের লোকে চলছি না, যাও এটা নিয়ে যখন খেলাইছে কাটাকাটি যাইতাম না, মসজিদ করা। 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদও দিয়া
এরপরে কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই। ফিসাব মেহনত করে খাওয়াই না, ফিসাব মাটি কেটটা খাওয়াই না, ফিসাব মেহনত করি, পরিশ্রম করি, অনেক কষ্ট করি। তারপরেও কোনো দিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতে খাওয়ার অভ্যাস আমার নাই। এই যে কইলাম কত বন্যায় আমাদের এলাকায় তো বন্যা গেছে, আমি 8 দিন 15 দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি। মানুষে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফেহেফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি ভিজাইয়া আপনি আইয়া পড়ছেন আমরা বাইত। আমি কই সারা জীবন তো আপনারা আমারে দেখলেন, আমি চাইতাম আইসি আপনারা কেমন আছেন। সুবহানাল্লাহ বলবেন না?